প্রিয় সহকর্মীবৃন্দু, এখন দেখেন, আপনি মনে করেন যে আপনার সব তথ্য পূরণ করা শেষ। এখন আপনি যাচাইয়ের জন্য প্রেরণ করবেন। এই যে তথ্য যাচাই, এই তথ্য যাচাইয়ের জন্য প্রেরণ করবেন উপজেলাতে, অর্থাৎ সাবমিট দেওয়া, যেটাকে আমরা বলি। এই সাবমিট দেওয়া, এই যাচাইয়ের জন্য প্রেরণ করা মানেই আপনার সাবমিট দেওয়া। তো এখন সব তথ্য ঠিক মতন পূরণ করেছেন, কোনো তথ্যই বাকি নেই। এখন আপনি যাচাইয়ের জন্য প্রেরণ করুন। ঠিক আছে, আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে আমি যাচাই এর জন্য প্রেরণ করে দিব, সাবমিট দিয়ে দিব। আপনি সাবমিট দেওয়ার জন্য ক্লিক করলেন, কিন্তু এই যে এখানে আসলো যে আপনি কি নিশ্চিত যাচাই করার জন্য পাঠাতে চান কিনা বা সাবমিট দিতে চান কিনা। যাই হোক, আমরা ক্লিক করে দিব, পাঠাবো। যাই হোক, আমি এখন পাঠাচ্ছি না, আপনাদের দেখানোর জন্য। যাই হোক, তো দেখবেন যে সেখানে কি বলবে, অনেক সময় যদি সব কিছু ঠিক থাকে, যে সব কিছু একেবারে নিয়ম বুঝে, প্যাটার্ন বুঝে, প্যাটার্নটা এখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয়। প্যাটার্ন হচ্ছে যেমন জুনিয়র স্কুলের জন্য একটা, ষষ্ঠ থেকে অষ্টম, এরপরে হাই ষষ্ঠ থেকে দশম, এরপরে যদি স্কুল অ্যান্ড কলেজ হয় তাহলে হচ্ছে ষষ্ঠ থেকে 12। আবার যদি শুধু ইন্টারমিডিয়েট কলেজ হয় সেক্ষেত্রে 11-12। আর যদি ডিগ্রি কলেজ সেক্ষেত্রে হলো 11 থেকে 15 পর্যন্ত। এই যে সর্বশেষ জনবল কাঠামো, এমপিও নীতিমালা ও জনবল কাঠামো, এখানে দেখবেন যে একটা প্যাটার্ন আছে। এই যে শিক্ষক কর্মচারী তালিকা, এটা অনেকেই ভুল করে। এই কাজটা করতে হবে প্যাটার্ন অনুযায়ী। প্যাটার্নে যদি গরমিল থাকে, দেখবেন যে তাহলে এখানে কিন্তু আর নিবে না। আপনি যতই সঠিকভাবে তো মনে করলেন যে আপনি সঠিকভাবে পূরণ হয়েছে, কিন্তু প্যাটার্নে আপনার গরমিল আছে, তখন কিন্তু আপনি আর সাবমিট দিতে পারবেন না। তো এখানে অনেক সমস্যার সৃষ্টি হয়েছে। যাই হোক, বিভিন্নভাবে দেখছি আমরা, যারা পূরণ করছি বা সাবমিট দিতে যাচ্ছি, দেখা গেছে যে আপনি কোনোভাবেই এটা যাচ্ছে না। মানে অনেকের যাচ্ছে, এটা সবারই যে যাচ্ছে না সেটা না, মানে অনেকেরই আটকিয়ে দিচ্ছে যে কর্মচারীর তথ্য হয়তো বেশ কম হয়ে গেছে, বা শিক্ষকের তথ্য বেশ কম হয়ে গেছে, প্যাটার্নে বেশি হয়েছে। এর মধ্যে আবার অতিরিক্ত শ্রেণী শাখা থাকতে পারে। আপনারা জানেন যে মূল প্যাটার্নে যেভাবে আছে, ওই জুনিয়রে যেমন, হাই স্কুলে যেমন, বা হাই সেকশনে যেমন, বা কলেজ বা ডিগ্রি কলেজ, সব কিছু তো যেভাবে আছে সেইভাবে। এরপরে যা যদি অতিরিক্ত শ্রেণী শাখা থাকে, তাহলে প্রতিটা শাখার জন্য, যেমন ক শাখা, আমি বলি স্কুলের ক্ষেত্রে কথা বলতেছি, যেমন ক শাখা, সকল শ্রেণীতেই কিন্তু ক শাখা আপনার মূল প্যাটার্নে এটা ঠিকই আছে, একজন করে সাবজেক্ট টিচার থাকবে। এরপরে যায় খ শাখা বা গ শাখার অনুমোদন যদি আপনার থাকে, সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনার এই খ শাখার আর গ শাখার অনুমোদনের জন্য প্রত্যেকটা শাখা অনুমোদনের জন্য একজন করে বাড়তি টিচার পাওয়া যায়, একজন করে শাখা টিচার পাওয়া যায়। এই শাখা টিচার অনেক প্রতিষ্ঠান কি করে, তাদের নিজেদের প্রয়োজনে, যে প্রতিষ্ঠানের প্রয়োজনে হয়তো গণিত শিক্ষক 3 জন নিয়েছে, বা ইংরেজি শিক্ষক 3 জন নিয়েছে, এমনি মানে মূল প্যাটার্নে একজন আছে, বাকি 2 জন নিয়েছে। তো সেক্ষেত্রে দেখবেন যে আপনাদের তথ্য পূরণ করার সময় অনেক অসুবিধা হবে। আপনি প্যাটার্নে একজন দিলেন, আবার অতিরিক্ত শ্রেণী শাখা একজন দিলেন, তাহলে যে 3 জন আছে সেক্ষেত্রে কি করবেন, এই যে সমস্যাগুলো সৃষ্টি হবে। আবার দেখবেন যে পাঠানোর পরে অনেক প্রতিষ্ঠানে যে কয়জন এমপিও হওয়ার কথা তার থেকে বেশি এমপিও হয়ে আছে, কিন্তু আপনি প্রাপ্যতাই আছে। মনে করেন যেমন হাই স্কুলে যদি হাই সেকশন পর্যন্ত যদি সব কিছু ঠিকঠাক মতো থাকে, হিন্দু ধর্ম অনুমোদন থাকে, তাহলে 18 জন পায়। তাহলে 18 জন, সেখানে আপনার দেখা গেছে যে আগে তো আসলে অনেকভাবে অনেকে এমপিও হয়ে থাকতো, বেশিও এমপিও হয়, কিন্তু এখন তো এই ক্ষেত্রে যা দেখবেন যে সেই সমস্যাগুলো আছে। কিছু কিছু সমস্যা আছে, সেগুলো আসলে সহজে সমাধান করা যাবে না। আর কিছু আছে নিজেদের ভুল হইতে পারে, অর্থাৎ প্যাটার্নের যোগ বিয়োগের কারণে ভুল হতে পারে। সেই সমস্যার সমাধানগুলো আপনারা সহজেই করতে পারবেন। তো বিষয়গুলো সবাই খেয়াল করবেন। এই বিষয় নিয়ে অত দুশ্চিন্তার কিছু নাই, আসলে সমস্যা আছে, তার সমাধানও আছে। তো আশা করছি সকলেই ভালোভাবে তথ্য যাচাই করার জন্য প্রেরণ করতে পারবেন। আগামীকাল আমাদের যে
মানে অর্থাৎ 10 তারিখ হচ্ছে এই জুলাইয়ের 10 তারিখ লাস্ট ডেট, এটা বলা ছিল। কর্তৃপক্ষ সময় বেশি বৃদ্ধি করলেও করতে পারে, এটা কর্তৃপক্ষের ব্যাপার। তো আমরা সাধারণত মনে করি যে সময় দেওয়া আছে সেই সময়ের মধ্যেই কাজটা সম্পন্ন করার জন্য। যাই হোক, সকলের জন্য শুভকামনা রইল। আমার এই ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।